আবার যাত্রা করছেন, আবার তুতু ছিটিয়ে দিল, তিনবার দিয়ে দিল। তৃতীয়বার ডুব দিলেন। ডুব দিয়ে তিনি যখন প্রত্যাগমন করবেন তখন উপরে লোকটা অবাক হয়ে গেল, আমি তিনবার তার গায়ে তুতু দিলাম, সে আমায় কিছু বলল না, নীরবে নিবৃতে আবার গঙ্গা স্নান করলো। এত ধৈর্য পায় কোথা থেকে? হুট করে আমার রাগ উঠে যায়, এই লোকটার এত ধৈর্য। গাছের ডাল থেকে নিন্দুক ব্যক্তিটার নামলো, নেমে বলছে, আমার একটা জিজ্ঞাসা আপনার কাছে, এই যে আমি তিনবার আপনার গায়ে তুতু ছিটিয়ে দিলাম, আপনার রাগ হয়নি? আপনি আমায় গালমন্দ করলেন না, তিনবার নিঃশব্দে নীরবে স্নান করলেন। সাধু ব্যক্তিটা করজুড়ে বলছে, আমি আপনাকে গালমন্দ না দিয়ে ধন্যবাদ দিই, কারণ আপনি আমাকে তিনবার আজ গঙ্গা স্নান করালেন। ওকে সাধু বলে। এত সহজ নয় সাধু হওয়া। কপালে তিলক দিয়ে দিলাম, আমি সাধু। এই কাপড়টা পরে নিলাম, এটা তো 4-5 মিনিট সময় লাগে সাধু সাজতে, কিন্তু সাধু হতে গেলে লক্ষ জনমেও সাধনা করে পারা যায় না। ধৈর্য যার নাই, আমি একটু তিলক দিলাম, দুজনে নিন্দা করলো, পরদিন তিলক মুছে ফেললাম। আমি একটু প্রসাদ পেলাম, পরিবারে অশান্তি হলো, তারপর ছেড়ে দিলাম। না, এত সহজ নয়। ধৈর্য হলো সাধুর প্রথম যোগ্যতা। তাহলে আপনাকে কেউ অকারণে মারধর শুরু করে দেবে, আপনি কিছু বলবেন না, না বললেই আপনি সাধু। বিষয়টা তা নয়। আপনার বাড়ির মেয়েকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে, আর আপনি তখন কিছু বলবেন না, তাহলে আপনি সাধু। আপনার ইষ্টদেবকে ভেঙে দিয়ে যাবে, আর আপনি বলবেন, জনিতা একটু খিচুড়ি খেয়ে যাও। না, সাধু কখনো যেচে কাউকে আঘাত করবে না, কিন্তু সে আত্মরক্ষাও করবে। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। একটা সর্প গাছের কুটরে বাস করত, পথিক এই পথ দিয়ে গেলেই দংশন করত। এবার গ্রামবাসী সচেতন হয়ে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিল, এই পথকে পরিত্যক্ত ঘোষণা করা হলো, কেউ এই পথ দিয়ে যাবেন না, এখানে এক বিষাক্ত সর্প বাস করে। তো একজন সাধু, তিনি তো আত্মভোলা, ভগবানের দিব্য নামে ডুবে থাকেন, তিনি এই সাইনবোর্ড লক্ষ্য করলেন না, তিনি এই পথ দিয়ে যাচ্ছেন। বহুদিন পর কোনো মানুষ যাচ্ছে, সর্পটা মনুষ্য গন্ধ পেয়ে দ্রুত গতিতে আসছে তাকে দংশন করার জন্য। সাধু তাকিয়ে বলছেন, ওরে মূর্খ, পূর্ব জন্মে হিংসার কারণে তুই এই সর্পদেহ ধারণ করেছিস, এই জন্মেও তুই হিংসা ত্যাগ করতে পারলি না। ওরে আগামী জন্মটা তোর তো আরো নিম্নগতি প্রাপ্তি হবে রে। যা, আমি আমার সাধনার শক্তিতে পূর্ব জন্মে তুই কি ছিলে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। এই বলে এক মুঠো ধুলা সর্পটার গায়ে ছড়িয়ে দিলেন। ওই সাধু সিদ্ধি প্রাপ্ত, অনেক অলৌকিক গুণ আছে, শক্তি আছে সাধনার। সঙ্গে সঙ্গে সর্পটা পূর্ব জন্মের স্মৃতি স্মরণ করতে পারলো। সে এক রাজা ছিল, জীবনে কোনোদিন অর্থ ভগবত সেবায় লাগায় নাই। এমন লোক আছে কি নেই? দেখবে অর্থ ভগবানের সেবায়, গুরু বৈষ্ণবের সেবায় ব্যয় করতে খুব কৃপণ, খুব কৃপণ। ল্যাংটা হয়ে এসেছে, ল্যাংটা যাবে, সব ভগবানের, কিন্তু ভগবানের সেবায় ব্যয় করতে খুব কৃপণ। বহু লোক আছে সনাতন ধর্মে। অন্য ধর্মের দিকে তাকান, ওরা স্রষ্টার জন্য অর্থ ব্যয় করতে কৃপণতা করে না। ওদের ধর্মীয় প্রতিষ্ঠান গড়তে বেশি সময় লাগে না, কিন্তু আমরা 50 বছরেও একটা ভালো মন্দির করতে পারি না। এটা অনুষ্ঠান করব, নিমন্ত্রণ পত্র নিয়ে যদি কোনো ব্যবসায়ীকে বলি, বাবা 40 প্রহর কীর্তন চলছে, 500 টাকা বের হতে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। আমরা অর্থ
ব্যয় করতে খুব কৃপণ। অথচ ভাগবত মাহাত্ম্য বলছেন আমরা আমাদের উপার্জনের 1/4 ভগবত সেবায় ব্যয় করব। যদি কেউ না করে ওই অর্থ তার জীবনে দুঃখের কারণ হবে, এই অর্থ তার জীবনে অনর্থের কারণ হবে। আপনার উপার্জন যদি 1 লক্ষ টাকা হয়, 25,000 টাকা আপনাকে ভগবানের সেবায় ব্যয় করতে হবে। 1/4 এটাই হলো নিয়ম। যেমন ধার্মিক মুসলমানেরা জাকাত দেন তাদের সম্পত্তির হিসাব অনুযায়ী, আমাদেরও শাস্ত্রে আছে আপনার উপার্জনের 1/4 আপনাকে ভগবত সেবায় ব্যয় করতে হবে, গুরু বৈষ্ণবের সেবায় ব্যয় করতে হবে। যদি কেউ না করে, ভগবান কোনো না কোনো প্রক্রিয়ায় এই অর্থটা ব্যয় করিয়ে নেবেন। এই অর্থ তার জীবনে দুঃখের কারণ হবে, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, শাস্তি পেতে হবে। এমনিতে অর্থ ব্যয় হয় না, হ্যাঁ, কিন্তু একটা চিঠি যদি এসে যায়, একটা চিঠি যদি এসে যায়, হ্যাঁ, সারা বাংলায় ঘুরি কত চিঠি এসেছে এই দেশ সমস্যার পড়ে, সব ঠিক, বাবা বাবা 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা আমি 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 নির্ধারিত সময়ে পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো, গৌর প্রেমানন্দে, বুঝলে? আর ভগবান যদি একটা ডান্ডার বাড়ি দিয়ে পাঠিয়ে দেয় চেন্নাই বা বেঙ্গালুর, দেখবে কি করেছে ব্যয় হয়। কদিন পর পরই হার্ট রিং, হার্ট ব্লকেজ, তখন অর্থ কিভাবে যে বের হয়। কিন্তু ভগবানের উদ্দেশ্যে কানা করি ব্যয় করতে খুব কৃপণ, খুব কৃপণ। আজকে সমাজের এলিট পার্সন যারা, ধনাঢ্য ব্যক্তি যারা, ওরা কি কখনো চিন্তা করে যে ভগবান আমাকে অর্থ দিলেন, আরেকজনকে কেন দিলেন না? কারণটা কি? আমাকে এত অর্থ বিত্ত বৈভব দিলেন, আরেকজনকে কেন দিলেন না? আমাকে দিলেন তার কারণ পূর্বজন্মে আমার পুণ্য ছিল, আমার দ্বারা ভগবান বিশেষ কিছু কাজ করাতে চান জগতে, আমার দ্বারা হয়তো তিনি জগতে বিশেষ কোনো কার্য সম্পাদন করতে চান, আমার দ্বারা সম্ভব বলেই আমাকে ভগবান এই দায়িত্বটা দিয়েছেন। কখনো তারা চিন্তা করে যিনি দিলেন তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে? অর্থের প্রয়োজন আছে, কিন্তু মনে রাখবে অধিক অর্থ মানুষের দুঃখেরই কারণ হয়। অধিক অর্থশালী ব্যক্তির শান্তির ঘুম কেড়ে নিয়েছেন ভগবান। এই জন্য দেখবে লক্ষ্মীর বাহন পেঁচা, লক্ষ্মীকে অর্থ সম্পদের মালিক দিলেন, বাহনটা দিলেন পেঁচা। অর্থাৎ পেঁচা যেমন ঘুমাতে পারে না রাতে, অধিক অর্থশালী ব্যক্তিরাও শান্তিতে ঘুমাতে পারে না, অর্থের কামড়ে ঘুম হয় না তাদের। লক্ষ্মী অর্থ সম্পদের দপ্তর পেলেন, সঙ্গে ভগবান বাহন দিলেন পেঁচা। পেঁচা যেমন সূর্যের কিরণ সহ্য করতে পারে না, অধিক অর্থশালী ব্যক্তি, প্রায় অধিক অর্থশালী, প্রায় শব্দটা বলছি সবাই না, প্রায় অধিক অর্থশালী ব্যক্তিদেরই মন হলো পেঁচার মতো। গরিব যারা তাদের মন বড় হয়, মিলিয়ে দেখবেন সমাজে, হ্যাঁ, একসঙ্গে দুটো পাবে না। আর যারা অর্থ পেয়েছে সঙ্গে মনও বড় পেয়েছে, ভগবানের প্রেম সম্পদ পেয়েছে, বুঝবে ওরা পূর্ব জন্মে সাধুগুরু বৈষ্ণবের সেবা করে এসেছিল, সুকৃতি নিয়ে এসেছিল। পূর্ব জন্মে সুকৃতি ব্যতীত ধন মন একসঙ্গে কেউ পায় না। পূর্ব জন্মের সুকৃতি না ছাড়া এটা সম্ভব নয়। শুধু পুণ্যের দ্বারা হয় না, সুকৃতি হলে সেটি সম্ভব। এই জন্যই 3 জায়গায় অর্থ ব্যয় করতে কৃপণতা কোনোদিন করবেন না।